রাধে রাধে, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আমরা গুটি গুটি পায়ে কোথায় যাচ্ছি বলো তো? আজকে অনেক দিন পরে আবার বেরিয়েছি একটু। এই হচ্ছে আমাদের ছিলিন্দার কালী পুজোর প্যান্ডেল, এখনও কিন্তু কমপ্লিট হয়নি, তো প্যান্ডেল এখনও চলছে বানানো। আর এটা হচ্ছে প্রাইমারি স্কুল আর একসঙ্গে হাই স্কুল, তো এটা দেখে বেশ ভালো লাগছে। আর মাঠটাও কিন্তু প্রচুর বড়। তোমরা তো সবাই জানো যে দরাবপুরের স্কুলের এই মাঠটা কত বড়। আর আমরা যখন এসেছিলাম তখন কিন্তু পরিষ্কারই ছিল, এখনও পর্যন্ত সন্ধ্যা হয়নি। কেন বলো তো? তোমাদের দাদাভাই গেছে দোকানে, তখনই আমাদেরকে নামিয়ে দিয়ে গেছে দরাবপুরে। আর এই দরাবপুরে হচ্ছে আমার ননদ জামাইয়ের দোকান, সেই দোকানে কিন্তু আমার ননদ জামাই এখনও এসে পৌঁছায়নি। তার জন্য আমরা মেলার মধ্যে চলে আসলাম, আমি আর আমার ছেলে। বললাম চলো বাইরে দাঁড়িয়ে কি করব, তাহলে একটু ঘুরে আসা যাক। তার জন্য আমি আর আমার ছেলে চলে এসেছি মেলার মাঠে। আর এসে দেখি যে দোকানপাট প্রায় খুলেছে, আবার প্রায় দোকানপাটগুলো বন্ধ আছে। কিন্তু এখন একটু অন্ধকার অন্ধকার হয়েছে আর দোকানপাটগুলোও খুলেছে। আমি আর আমার ছেলে এপাশ থেকে ওপাশ এপাশ থেকে ওপাশ করেই যাচ্ছি। তারপরে ভাবলাম যে চলো একটু দোকানের দিকে যাওয়া যাক, আর তোমার পিসা এসেছে কিনা সেটাও দেখা যাক। তারপরে আমরা গুটি গুটি পায়ে মা আর ছেলে দোকানের দিকে রওনা দিলাম। তা ভাবলাম যে বেশ ভালোই লাগছে, ফাঁকা ফাঁকা আছে এখন। আমি তো ভেবেছিলাম যে মেলা হয়তো উঠেই গেছে, যেহেতু ঠাকুর বিসর্জন দিয়ে দিয়েছে তার জন্য। তারপরে আমার ননদ জামাই চলে এসেছে আর আমার পুচকুমাকে নিয়ে আমি মাঠের মধ্যে চলে এসেছি। ও নাগরদোল্লাটা দেখে এবার আর দোকানে থাকবে না, প্রচুর পরিমাণে জেদ করছে, ওইদিকে যাবে, মুখ কালো হয়ে গেছে। আর রাগ কি যদি দেখতে তাহলেই বুঝতে পারতে যে আমার পুচকুমার কতটা রাগ আর কতটা জেদ। মানে কী বলতো, ছোটো মানুষ তো, লাইটিং মেলা দোলনা দেখে ভীষণ পরিমাণে খুশি হয়ে গেছে। ওকে বলেছিলাম উঠতে, কিন্তু ও উঠবে না, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। তারপরে ওর বাপি একটা মেলা থেকে এই খেলনাটা এনে দিয়েছে, যেহেতু আমি কিনিনি, কারণ আমাদের কাছ থেকে হয়তো দামটা বেশি নিতে পারে, তার জন্য আমি কিনিনি, ওর বাপি গিয়ে কিনে নিয়ে এসেছে। আর এই খেলনাটা পেয়ে ভীষণ খুশি। ও কিন্তু একদিনে এই খেলনাটা নষ্ট করে দিয়েছে, কি বলো তো। আর এইখানে আমার ছেলে চশমা পরছে, বলছে মা কোনটা ভালো লাগে। এটা হচ্ছে আমার ননদ জামাইয়ের দোকান। আমার ননদ জামাই হচ্ছে চোখের ডাক্তার। তোমরা যারা যারা আমার ভিডিও দেখো বরাবপুর থেকে, তারা আমার ননদ জামাইয়ের দোকান অবশ্যই চেনো। আর তোমরা সবাই একটু যাও, ভালো একজন ডাক্তার, ভীষণ ভালো। আর তারপরে আমরা আবার একটু বেরিয়েছি পুচকুমাকে রেখে, কারণ পুচকুমাকে কোলে নিয়ে অতটা মেলা ঘোরা সম্ভব না। তাই এইখানে দেখো, এই প্যান্ডেলটা দেখছো, কিন্তু এর মধ্যে ঠাকুর নেই, ঠাকুর বিসর্জন হয়ে গেছে। অনেকে রবিবার আর সোমবার বিসর্জন দিয়েছে। আর এইখানে দেখো কত খাট, ড্রেসিং টেবিল সব কিছু আছে, যে যেরকমভাবে বানিয়ে নিয়ে এসেছে। আর আমরা ভাঙ্গা মেলায় এসেছি। এসে আমরা ভেবেছিলাম হয়তো ঠাকুর বিসর্জন দিয়ে দিয়েছে, মেলা হয়তো নেই। কিন্তু ননদ জামাই বললো এখনও প্রচুর পরিমাণে লোক হয়, তুমি আসো। তার জন্যই আমি আজকে আসলাম, ভেবেছিলাম যে আসবো না দরাবপুরে মেলায়। কেন বলো তো, কদিন ধরে তো ভীষণ বৃষ্টি হয়েছে পুজোর মধ্যে, আর এখন তো রৌদ্র দিয়েছে। তাই ননদ জামাই বলে এখন রৌদ্র আছে, দোকানপাটও আছে, তুমি চলে আসো। তার জন্যই আজকে যাওয়া, তা না হলে আমি আসতামই না। আর বিশেষত পুচকুমার জন্য, পুচকুমাকে মেলায় নিয়ে আসবে তার জন্য। আর এইখানে আমাকে নিকিতা এসছে। শুধু দেখো মেলার অবস্থা, এখন কিন্তু অনেক রাত হয়েছে, প্রায় 8টা বাজে। আর 8টার সময় এসে দেখি মেলার মধ্যে প্রচুর পরিমাণে ভিড়, প্রচুর পরিমাণে। এত লোক মনে হচ্ছে মেলার মধ্যেও হয়নি, মানে যখন পুজো চলাকালীন এত লোক হয়নি। কেন বলো তো, তখন মেলার মধ্যে মাঠে ভীষণ কাদা ছিল, প্রচণ্ড পরিমাণে কাদা ছিল। আর এখন রোদ্দুরে সেই কাদাগুলো শুকিয়ে গেছে, তাই এখন এত লোক হয়েছে। আমি ধারণা করতে পারিনি যে মেলায় এত লোক হবে। তবে ভালোই লাগছে যে মেলায় এসেছি, আর বাড়িতে বসে বোর হতাম, তাই মেলায় এসেছি যখন মনটাও ভালো হয়ে গেছে। আর দরাবপুর থেকে কারা কারা আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। জানি না কে কে দেখছো, আমার ফলোয়ার্স কম, তার জন্য আমি সবাই হয়তো আমার ভিডিও দেখেও না। জানি না কার কার আমার ভিডিওগুলো ভালো লাগে। তো ভিডিওগুলো কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর এইখানে নিকিতা আমাকে ঘোরাচ্ছে, কি যে মেলার মধ্যেও কিনবে ও নিজেও বুঝতে পারছে না। শুধু একটা ক্লিপ কিনেছে, ক্লিপ কিনে বলছে এবার চলো ঘুরে ঘুরে দেখি যে কোথায় কি আছে। তো ঘুরে ঘুরে দেখার পরে একটা ক্লিপ কিনেই বাড়িতে চলে এসেছে, আর কিছু ওর পছন্দই হলো না। তারপরে রাস্তায় আমরা এ পাশ থেকে ও পাশে যাচ্ছি, কিন্তু গাড়িগুলোর জন্য কে যাবে। আর এই হয়েছে টোটো,
মানে প্রচণ্ড পরিমাণে টোটো হয়েছে। এদের জন্যে মনে হচ্ছে রাস্তায় এপাশ থেকে ওপাশে যাওয়া যাবে না, এত টোটো পরিমাণে হয়েছে, বেশি পরিমাণে। তারপরে আমরা গুটি গুটি পায়ে এখন দোকানের দিকে যাচ্ছি। আর এখন যাচ্ছি হচ্ছে বাড়িতে, তোমাদের দাদাভাই চলে এসেছে, বাড়িতে চলে যাচ্ছি। আর ওরা মেলা থেকে শুধু একটু মোমোই খেয়েছে, আর কিচ্ছু খায়নি। তারপরে আমরা বাড়ির দিকে যাচ্ছি, কারণ অনেক রাত হয়ে গেছে এখন। আর পুচকুমার ঘুম পেয়ে গেছে। পুচকুমার কত সময় সজাগ থাকবে বলো, সেই এসেছে 5টার সময়, আর এখন প্রায় 9:30 বাজতে গেল। তার জন্য চলে যাচ্ছি, আর ও খিদেও পেয়ে গেছে। তার জন্য ভাবলাম যে এখন গুটি গুটি পায়ে চলে যাই বাড়িতে। তো ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। তত সময় সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।